তোমায় কতবার বলেছি তুমি যেটা চাইছো সেটা পসিবল নয়। কেন পসিবল নয়? তুমি তো অন্য কাউকে ভালোবাসো না, আর তুমি তো আমাকে পছন্দ করো, সেটা তুমি আমাকে বলেছো। তুমি আমার সম্পর্কে সবটা জানো না। আমার খুব তিক্ত একটা অতীত আছে। কি সেটা? আমি একটা ছেলেকে ভালোবাসতাম। স্কুল থেকে আসার পথে আমার জন্য মোড়ের মাথায় অপেক্ষা করতো। হঠাৎ একদিন ও আমাকে প্রপোজাল দেয়। আমি অত শত না ভেবে হ্যাঁ বলে দিই। ঠিকঠাকই চলছিল আমাদের রিলেশন। তারপরে ও একদিন আমাকে ফিজিক্যাল হওয়ার জন্য বলে। আমি না বলে দিই। তারপরে ও আমাকে জোর জবরদস্তি, আমার অনিচ্ছা সত্ত্বেও। আমি ভার্জিন নই। অবশেষে ও আমার সাথে রিলেশনটাও রাখলো না। এবার বলো, তুমি আমাকে আর ভালোবাসবে? জানতাম এটা জানার পর তুমি আমাকে আর ভালোবাসবে না। শোনো, আমি তোমাকেই ভালোবাসি, আর সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। কিন্তু তুমি... হ্যাঁ আমি। এখানে তোমার তো কোনো দোষ ছিল না। বিশ্বাস করাটা অপরাধ নয়, বিশ্বাস ভাঙাটা অপরাধ। আর বাকি থাকলো ভার্জিনিটির কথা, শরীর স্পর্শ করার কথা। এই শরীরে আছেই বাকি। একদিন আরো বয়স হবে, চেহারায় ভাঁজ পড়বে, শারীরিক চাহিদা কমে যাবে, কিন্তু থেকে যাবে হৃদয়ের ভালোবাসা। আমি তোমায় মন থেকে ভালোবেসেছি। হয়তো তুমি একবার ঠকে গেছো, তাই সহজে আর কাউকে বিশ্বাস করতে পারছো না। তবুও বলবো, এই শেষবারের মতো একবার কাউকে বিশ্বাস করে দেখো। বুঝবে সব ছেলেরা এক নয়। এখনই বিয়ে করতে পারবে আমাকে? আমি তোমায় বিয়ে করতে পারবো। যাকে ভালোবাসি সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে সমস্যাটা কোথায়? তাহলে এই নাও সিঁদুর। সত্যি তুমি সবার থেকে আলাদা। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। হ্যাপি হোলি অ্যাডভান্স। কাল হোলি, আর এটা সিঁদুর নয়, লাল আবির। আমি তোমাকে একটু পরখ করছিলাম। সত্যি তুমি? আচ্ছা চলো এখন। যে তোমাকে ভালোবাসে বা যে তোমার সাথে সারা জীবন থাকার কথা বলছে, তাকে একবার হলেও পরখ করে নিও। যদি তোমার খারাপ পরিস্থিতির কথা শুনেও সেই মানুষটা তোমার হাতটি শক্ত করে ধরে রাখে, তাহলে বুঝে নিও সেই মানুষটাই তোমার জীবন সঙ্গী হওয়ার উপযুক্ত মানুষ। ঢেউ